আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুনব সওম কিভাবে আমাদের তাকওয়া অর্জনে সহায়ক ভূমিকা পালন করে এবং আমাদের অতীতের গুনাহসমূহ মোচন করতে সহায়তা করে। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর তা লিখে দিয়েছেন এবং তাদের উপর তা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর যদি এই সিয়াম সাধনা এমন একটি মহান এবাদত না হতো, যার দ্বারা আল্লাহ এবাদত করা ব্যতীত সৃষ্টিকুল অমুখাপেক্ষী হতে পারে না, আর তার উপর ব্যাপক সওয়াবের বিষয়টি নির্ভর না করত, তবে আল্লাহ সকল উম্মতের উপর তা কখনোই ফরজ করতেন না। সিয়াম কিভাবে মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান ও সিয়াম ফরজ হওয়াকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এই বিধান পালন করলেই কেবল উপরোক্ত ফজিলত পাওয়া যাবে। সিয়াম ফরজ হওয়াতে বিরক্ত হওয়া এবং সিয়ামের পুরস্কারের ব্যাপারে কোনরূপ সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা অতীতের পাপসমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপ সহিহ মুসলিমে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামসাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবা কাবাইর। 5 ওয়াক্ত সালাত এক জুমআ হতে অন্য জুমার সালাত এবং এক রমজান হতে অন্য রমজানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল অপরাধের কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ হতে বান্দা বিরত থাকে। সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেওয়া হবে। বুখারী ও মুসলিমে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ছাড়া আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কারণ তা কেবল আমার জন্যই, আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢালস্বরূপ। যদি তোমাদের কেউ সিয়াম পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়েও অধিক প্রিয়। রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তার রব আল্লাহর দিদার লাভ করবে, তখন আনন্দ প্রকাশ করবে। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় রয়েছে, প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তা অবশ্যই সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য আর আমি তার প্রতিদান দেব, কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার যৌন কার্য ও আহার বর্জন করে থাকে। এই তাৎপর্যপূর্ণ হাদিসটি বিভিন্ন দিক থেকে সাওমের ফজিলতের উপর প্রমাণ বহন করেছে। প্রথম দিকটি হল, আল্লাহ তাআলা সকল এবাদতের মধ্য থেকে সাওমকে নিজের জন্য খাস করেছেন, কারণ সাওম আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ এবাদত।
সাওমকে আল্লাহ ভালোবাসেন। সাওমের মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইখলাস প্রকাশ পায়, কারণ এটা বান্দা ও তার রবের মাঝে এমন এক গোপন ভেদ যা আল্লাহ ব্যতীত আর কেউ জানতে পারে না। কেননা সিয়াম পালনকারী ইচ্ছা করলে মানবশূন্য জায়গা বা এলাকায় গিয়ে আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে পারেন, কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি জানেন তার একজন রব রয়েছে যিনি নির্জনেও তার অবস্থা জানেন, আর তিনিই তার উপর এটা হারাম করেছেন। তাই তিনি সাওমের সওয়াব লাভের আশায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আহার থেকে বিরত থাকেন, আল্লাহকে ভয় করেন। এজন্যই আল্লাহ সিয়াম পালনকারী বান্দার এই ইখলাসের যথাযথ গুরুত্ব প্রদান করে সাওমকে সকল ইবাদত থেকে নিজের জন্য বিশিষ্ট করে নিয়েছেন। তাই তো তিনি বলেছেন, ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমাহু মিন আজলি। আমার বান্দা আমার কারণে যৌন কাজ ও আহার পরিত্যাগ করে থাকে। আর এই বিশিষ্টকরণের কারণেই উপকারিতা দৃশ্যমান হবে কিয়ামত দিবসে। যেমনটি সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন এবং বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা জুলুমের বিনিময়ে মিটিয়ে দিবেন, অবশেষে যখন সিয়াম ছাড়া তার অন্য কোনো আমল থাকবে না, তখন আল্লাহ তার পক্ষ হতে সব জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে নেবেন এবং বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিক, সাওম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজিজি বিহ। সাওমের প্রতিদান আমি নিজেই দেব। সাওমের প্রতিদানকে আল্লাহ তার স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করেছেন, কারণ অন্য নেক আমলের প্রতিদান দ্বিগুণ করে দেওয়া হবে। প্রতিটি নেক আমল তার 10 গুণ থেকে 700 গুণ ও তার চেয়েও অধিক হারে দেওয়া হবে। আর সাওমের সওয়াবের কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ তাআলা আপন সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আর আল্লাহই হলেন সবচেয়ে বড় ও মহান ইজ্জতের অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ দানশীল। দান দানশীল অনুপাতেই হয়ে থাকে। তাই সাওমের সওয়াব এমন বিরাট যার কোনো হিসাব নেই। আর সাওম হল আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন, আল্লাহ কর্তৃক হারাম বস্তুসমূহ হতে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন এবং দেহ ও মনের দুর্বলতা এবং ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনে ধৈর্য ধারণ করার নামান্তর। সুতরাং সওমের মাধ্যমে ধৈর্যের প্রকারত্রয়ের সবই একত্র হয়েছে। আর আল্লাহ তাআলা সবর সম্পর্কে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়া পূর্ণ করে দেওয়া হবে। তৃতীয় দিক, সাওম ঢাল স্বরূপ, অর্থাৎ তা সিয়াম পালনকারীকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এজন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখব। তোমাদের কেউ সাওম দিবসে থাকলে সে যেন অশ্লীল ভাষায় কথা না বলে এবং চিৎকার করে বাক্য বিনিময় না করে। আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকেও রক্ষা করবে। যেমন ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জান্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম ঢাল স্বরূপ, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে পারবে। চতুর্থ দিক, সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধি হতেও প্রিয়। কারণ এই গন্ধ রোজার কারণে হয়, তাই আল্লাহর কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা ও মাহাত্ম্যের প্রমাণ। আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সিয়াম পালিত হয় বলেই রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ ইফতারের সময়, অন্যটি আল্লাহর দিদার লাভের সময়। ইফতারের সময় আনন্দ,
সিয়াম পালনকারী সর্বোত্তম নেক আমলের অন্যতম এবাদত সাওম সম্পন্ন করার কারণে আল্লাহ তার প্রতি যে অনুগ্রহ করেছেন এই জন্য আনন্দ প্রকাশ করে। কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এই অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, কেননা তারা সাওম পালন করেনি, বরং পানাহার ও স্ত্রী সহবাস যা আল্লাহ তার জন্য অন্য অবস্থায় হালাল করেছেন কিন্তু সাওম অবস্থায় হারাম করেছেন তা দিয়ে আনন্দ উদযাপন লিপ্ত হয়েছে। আল্লাহর দিদার লাভের সময় আনন্দ। যখন একজন সাওম পালনকারী তার অতি দরকারি মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পাবে, তখন সাওমের কারণে আনন্দ প্রকাশ করবে। যখন বলা হবে সাওম পালনকারীরা কোথায়, তারা রায়্যান নামক দরজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করে। ওই দরজা দিয়ে সাওম পালনকারী ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। উপরোক্ত হাদিসে সাওম পালনকারীর জন্য একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চায়, সে যেন তার অনুরূপ ভূমিকা না নেয়, যাতে না গালমন্দ ও সংঘর্ষ বেড়ে যায়। আবার নীরবতা অবলম্বন করে নিজেকে দুর্বল হিসেবেও প্রকাশ করবে না, বরং বলবে আমি তো রোজাদার, যাতে ইঙ্গিত করা হয় যে প্রতিশোধ গ্রহণের অক্ষমতার জন্য নয়, বরং সাওমের সম্মানার্থে ওই ব্যক্তির অনুরূপ আচরণে সে লিপ্ত হবে না। আর এভাবে ঝগড়া বিবাদ ও সংঘাত বন্ধ হয়ে যাবে। তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো, ফলে তোমার সাথে এবং যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। ধৈর্যশীল ব্যতিরেকে কেউ তা করতে সক্ষম হয় না এবং ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতে পারবে না। সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইয়েরা, সিয়ামের উল্লেখিত ফজিলত ওই সকল ব্যক্তির জন্য যারা গুরুত্বসহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করেছেন। নিজেদের সিয়ামকে নিখুঁত রাখতে এবং তার বিধিবিধান পালনের চেষ্টা করুন। আর আপনারা নিজেদের সাওমে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, সিয়ামকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করুন এবং আমাদের পিতা মাতা ও মুসলিম উম্মাহকে ক্ষমা করুন। আর আল্লাহ সালাত ও সালাম প্রদান করুন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবীগণের উপর। প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।